ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর বাস শ্রমিক ও মালিকরা শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। ধন্যবাদ শেফালি। মহাসড়কে কিন্তু ঈদ যাত্রা এখনো শুরু হয়নি বলা যায়। অন্যান্য দিনের মতো কিন্তু স্বাভাবিক আছে, তবে ঈদ যাত্রায় যাত্রী পরিবহনের জন্য পরিবহন মালিকরা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আমি এখন একটি গ্যারেজে রয়েছি এবং এখানে আপনারা দেখছেন যে ভারত থেকে আমদানি করা নতুন গাড়ি যেমন রংপুরে যাত্রী পরিবহনের জন্য রেডি করা হচ্ছে, তেমনি যে পুরনো গাড়িগুলো রয়েছে সেগুলো দোয়া মোছা শেষে রং করে সেগুলো কিন্তু চকচকে করা হচ্ছে। আমি এর আগে আরেকটি গ্যারেজে গিয়েছি, সেখানে দেখেছি যে লক্ষর জক্ষর যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু নতুন আদলে তৈরি করা হচ্ছে। ঈদ যাত্রা এগুলো মূলত রাস্তায় চলবে। ঈদ যাত্রা আসলে আমরা দেখি যে প্রতি বছর দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়, কারণ হচ্ছে ফিটনেসবিহীন এবং যে পুরাতন লক্ষর জক্ষর গাড়িগুলো রয়েছে সেগুলো নতুন আদলে রং করে সেগুলো রাস্তায় নামানো হয়, যার ফলে কিন্তু প্রায়শই দুর্ঘটনা ঘটে। এছাড়া ঈদে যেহেতু পরিবহন মালিকগুলো বাড়তি পরিবহন রাস্তায় নামায়, যার ফলে কিন্তু চালক ছাড়া হেল্পাররাও কিন্তু অনেক সময় গাড়ি চালায়, যার ফলে কিন্তু দুর্ঘটনা বেড়ে যায়। আরেকটা তথ্য জানিয়ে রাখি, শিল্পাঞ্চল গাজীপুরে আসলে যেহেতু আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত টানা 7 দিনের ছুটি এবং 28 মে পবিত্র ঈদ উল আজহা, সেজন্য আসলে সরকারি ছুটির একদিন আগে থেকে গাজীপুরের শিল্পাঞ্চল গুলো আসলে শিল্প প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে ছুটি হয়ে থাকে। এই বছরও কিন্তু 3টি ধাপে কারখানাগুলো ছুটি হবে এবং এই কারখানা ছুটির পর আস্তে আস্তে কিন্তু যাত্রী চাপ বাড়বে এবং পরিবহন মালিকরা বলছেন যে তারা যাত্রী পরিবহনের জন্য পর্যাপ্ত পরিমাণ বাস কিন্তু সড়কে নামাবেন। তো যখন যাত্রী চাপ বাড়বে তখন আসলে বোঝা যাবে শিল্পাঞ্চলের পরিস্থিতি। এ ছিল আমার কাছে গাজীপুর থেকে শেফালি। ধন্যবাদ মাহমুদুল। দর্শক, ঈদ যাত্রায় বাসের শ্রমিক এবং মালিকরা শেষ সময়ের প্রস্তুতি কেমন নিচ্ছেন সে সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।